তাহলে আমরা শুরু করি আমাদের টেন্স পার্ট 4 এ। তো টেন্স পার্ট 4 এর ভিতরে আমরা যেটা করব হচ্ছে কি পাস্ট পারফেক্ট হচ্ছে আমরা করব। তো পাস্ট পারফেক্ট আমাদের সাধারণত যেটা থাকবে যে এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ইতিমধ্যে কিন্তু আমরা টেন্সের 3টা পার্ট অলরেডি আমরা শেষ করেছি। তো আমরা অলরেডি এখন টেন্সের পার্ট 4 এ আমরা যাচ্ছি এবং আমরা পাস্ট পারফেক্ট একটা ইম্পর্টেন্ট আমাদের একটা নিয়মের ভিতরে আমরা এখানে অলরেডি প্রবেশ করেছি। তো টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে টেন্সের পার্ট 4 এ সবাইকে স্বাগতম। আশা করি টেন্সের 1 থেকে 3 নম্বর পার্ট পর্যন্ত সবাই আমরা খুব ভালোভাবেই জিনিসগুলো বুঝতে পেরেছি। এরপরে যদি আমরা কেউ না বুঝে থাকি অবশ্যই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করতে কিন্তু আমরা ভুলবো না। তাহলে এখন আমাদের যে বিষয়টা থাকে যে আমাদের হচ্ছে যে পাস্ট পারফেক্টটা আমরা সাধারণত কোথায় এবং কিভাবে ইউজ করে থাকি। তো পাস্ট পারফেক্টটা আমরা সাধারণত কোথায় ইউজ করব, এটা হচ্ছে এরকম যে অতীতের আমাদের কি অতীত সময়কে বোঝাবে, অতীতের অতীত সময়কে আমাদের কি বোঝাবে। তাহলে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে শুধু অতীত হলে কিন্তু হবে না, তারও কিন্তু অতীত হইতে হবে। তাহলে এরকম অতীতের অতীত সময়কে বোঝাবে। যদি অতীতের অতীত সময় যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কোন টেন্স, পাস্ট পারফেক্টটাকে আমরা সাধারণত ইউজ করব। শুধু অতীত হলে আমাদের ইউজ করবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর তারও যদি আগে হয়ে থাকে তখন আমরা কাকে ইউজ করবো, পাস্ট পারফেক্টটাকে ইউজ করব। যেমন আমরা যদি এখানে লিখে থাকি যে হি ব্র্যাকেটে লিখলাম হচ্ছে কি কাম হেয়ার, হি কাম হেয়ার, এর সাথে আমরা লিখলাম কি ইয়েস্টারডে। ওকে, তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি ব্র্যাকেটে আমরা লিখছি হচ্ছে কি কাম হেয়ার ইয়েস্টারডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টেন্সে অলরেডি কি দেওয়া আছে, অলরেডি আমাদের সেন্টেন্সে ইয়েস্টারডে দেওয়া আছে। তাহলে ইয়েস্টারডে যখন আমরা দিয়েছি তার মানে এটা কিন্তু শুধুমাত্র আমাদের কি অতীত, শুধু কিন্তু অতীত। তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলতে পার্ট 3 তে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, কারণ পার্ট 3 তে কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া ছিল এবং সেখানে কিন্তু বলেছিলাম যে ইয়েস্টারডে, এগো, লাস্ট প্লাস এনিথিং বা ইনের সাথে যদি কোনো অতীত সাল যদি দেওয়া থাকে তাহলে আমাদের কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমি যখন লিখলাম যে হি কাম হিয়ার ইয়েস্টারডে, তাহলে এই সেন্টেন্সে শুধুমাত্র কিন্তু ইয়েস্টারডে দেওয়া আছে। তাহলে আমরা শুধুমাত্র কোন টেন্স দিব, পাস্ট ইনডিফিনিট দিব। তাহলে আমাদের এখানে কি হবে, কেম। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি হি কেম হিয়ার ইয়েস্টারডে, অর্থাৎ আমরা সিম্পল পাস্টটা আমরা এখানে ইউজ করব। আর যদি আমরা এখানে লিখে থাকি যে হি ব্র্যাকেটে আমরা লিখলাম হচ্ছে কি কাম হেয়ার, এখন এর সাথে যদি লিখি বিফোর ইয়েস্টারডে, বিফোর এর সাথে আমরা এখানে কি লিখলাম কি ইয়েস্টারডে। তাহলে একটু যদি খেয়াল করি যে হি ব্র্যাকেটে আমরা লিখছি কাম হেয়ার বিফোর ইয়েস্টারডে। তাহলে এখন শুধু যদি অতীত হয় তাহলে আমাদের কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট, আর তারও যদি আমাদের আগে হয়ে থাকে তখন আমরা এখানে কি ইউজ করব, পাস্ট পারফেক্টটাকে ইউজ করব। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে হি ব্র্যাকেটে আমরা লিখছি কাম হিয়ার বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ সে এখানে গতকালের পূর্বে আমাদের এসেছিল। তাহলে আমাদের শুধু যদি অতীত হয় তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট হবে, আর অতীতের অতীত যদি হয় তাহলে আমরা সেখানে কি ইউজ করব, পাস্ট পারফেক্টটাকে ইউজ করব। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে, হ্যাড। এরপর আমরা এখানে কি লিখলাম, অলরেডি কাম লিখে দিলাম আর কি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি হচ্ছে ক্লিয়ার যে শুধু যদি অতীত হয় তাহলে আমরা দিব হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর তারও যদি আগে হয়ে থাকে তখন আমরা এখানে কাকে ইউজ করব, পাস্ট পারফেক্টটাকে আমাদের মূলত কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে অতীতের অতীত যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের কাকে ইউজ করতে হবে, পাস্ট পারফেক্টটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। আর শুধু অতীত হলে আমরা কি ইউজ করব, পাস্ট ইনডিফিনিট। যেমন আমরা যদি এখানে লিখি যে দে ব্র্যাকেটে আমি লিখলাম হচ্ছে লিভ হিয়ার, দে লিভ হিয়ার, এরপর আমি লিখলাম হচ্ছে ইন, তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি 2020। ওকে, তো আমাদের হচ্ছে যে 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 জিনিসটা থাকছে আর কি যে দে ব্র্যাকেটে আমরা লিখছি হচ্ছে লিভ হিয়ার ইন 2020। তো আমরা কিছুক্ষণ আগেই বা পার্ট 3 তে আলোচনা করেছিলাম যে ইনের সাথে আমাদের কি দেওয়া আছে, একটা অতীত সাল দেওয়া আছে। এটা কিন্তু আমি লিখেও দিয়েছিলাম যে যদি ইনের সাথে যদি অতীত কোনো সাল দেওয়া থাকে তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমরা এখানে কি দিব, আমরা এখানে দিব হচ্ছে কি লিভড। তাহলে আমরা এখানে কি দিব, লিভড দিব, কারণটা হচ্ছে কি এখানে কিন্তু শুধু অতীত আছে। বাট যদি আমাদের সেন্টেন্সটা এরকমভাবে দেওয়া থাকে দে ব্র্যাকেটে আমরা এখানে কি লিখলাম লিভ হিয়ার, এখন যদি আমি লিখি বিফোর, তার সাথে আমি লিখলাম কি 2020, তাহলে এখন দেখা যাচ্ছে যে বিফোরের সাথে আমাদের কি দেওয়া আছে, 2020 সাল দেওয়া আছে। তো আমরা জানি যে বর্তমান সাল হচ্ছে 22, এর পূর্বে আমাদের যত সাল আছে সবগুলো হচ্ছে আমাদের কি অতীত সাল। তাহলে আমরা যেটা লিখছিলাম যে দে ব্র্যাকেটে আমরা লিখছি হচ্ছে কি লিভ হিয়ার বিফোর 2020। তাহলে যেহেতু বিফোরের সাথে আমাদের একটা অতীত সাল দেওয়া আছে তাহলে আমরা এখানে কি দিব, হ্যাড, আর তার সাথে আমরা এখানে কি দিব, লিভ দিব। তাহলে উত্তরটা হচ্ছে দে হ্যাড লিভড হিয়ার বিফোর 2020, এটা আমরা অলরেডি লিখে ফেললাম।
তাহলে আমি এখানে যে কথাটা বলছিলাম যে শুধু যদি অতীত হয় তাহলে আমাদের হবে পাস্ট ইনডিফিনিট, আর তারও যদি আমাদের আগে হয়ে থাকে তখন আমরা সাধারণত কি করে থাকি, পাস্ট পারফেক্টটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু ক্লিয়ার যে শুধু যদি অতীত হয় তাহলে আমাদের কন্টেন্স হবে পাস্ট ইনডিফিনিট, আর তারও যদি আগে হয়ে থাকে তখন আমাদের কাকে ইউজ করতে হবে, পাস্ট পারফেক্টটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তো দেখা যাচ্ছে পাস্ট পারফেক্ট আমরা দুইটা কনজাংশন একটু বেশি ইউজ করে থাকি, একটা হচ্ছে আমাদের কি বিফোর, আর হচ্ছে আমাদের কি আফটার। এই দুটা কনজাংশন আমরা মূলত এই পাস্ট পারফেক্টে আমরা বেশি ইউজ করে থাকি। পাস্ট পারফেক্টে আমরা দেখি যে এই দুইটা কনজাংশনের বেশি ইউজ। তো আমরা স্ট্রাকচারটা একটু লিখে নেই, একটা স্ট্রাকচার মনে থাকলে কিন্তু আমাদের আরেকটা মনে থাকবে। সেটা হচ্ছে পাস্ট, সেটা হচ্ছে এরকম যে পাস্ট পারফেক্ট প্লাস হচ্ছে আমাদের কি বিফোর, এরপর আমরা কন্টেন্স দিব পাস্ট ইনডিফিনিট, পাস্ট তার সাথে আমরা কি লিখলাম ইনডিফিনিট। আর একটা স্ট্রাকচার হচ্ছে আমরা লিখবো যে একটা আমাদের অলরেডি মনে হয়ে গেল। তো এখন যদি আমরা লিখি যে পাস্ট ইনডিফিনিট দিলাম প্লাস তার সাথে আমরা এখানে কি দিব আফটার, প্লাস তার সাথে আমরা এখানে কি দিব পাস্ট পারফেক্ট আমরা দিব। এরপরে আমরা যেটা দিব হচ্ছে কি পাস্ট, তার সাথে আমরা এখানে যদি দিলে কি হচ্ছে কি পারফেক্ট। তাহলে আমাদের কাছে মোটামুটি বিষয়টা কিন্তু ক্লিয়ার যে বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে তাহলে এরপর আমরা কন্টেন্স দিব পাস্ট ইনডিফিনিট, আর আফটারের ক্ষেত্রে ঠিক উল্টা হবে, অর্থাৎ আফটারের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে এরপর আমরা কন্টেন্স দিব পাস্ট পারফেক্টটা দিব। তাহলে আশা করি আমরা এই নিয়মটা কিন্তু মোটামুটি আমরা কি করতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা অ্যান্সারটা আমরা একটু লিখতে পারি। তাহলে এখন যদি আমরা লিখি যে হি হ্যাড, এরপর আমরা কি লিখলাম কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হি হ্যাড তার সাথে আমরা কি লিখছি কমপ্লিটেড দ্য ওয়ার্ক বিফোর ইউ কেম, বিফোর এরপর আমি কি লিখলাম ইউ, তার সাথে আমরা এখানে কি লিখেছি কেম। তাহলে একটা জিনিস একটু যদি খেয়াল করি যে বিফোর, এই যে আমরা লিখলাম বিফোর, তাহলে বিফোরের পূর্বে কিন্তু আমাদের অলরেডি কন্টেন্স দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাস্ট পারফেক্ট দেওয়া আছে। তাহলে বিফোরের পূর্বে আমাদের কন্টেন্স দেওয়া ছিল পাস্ট পারফেক্ট, বিদায় আমরা এরপর আমরা কন্টেন্স দিয়েছি পাস্ট ইনডিফিনিট কিন্তু দিয়েছি। এবং আমরা বাংলা অর্থটা যদি করি যে তুমি আসার পূর্বে সে কাজটা কি করেছিল, সম্পন্ন করেছিল। তার মানে আমরা আগে কোন কাজটা, আগে কিন্তু সে কাজটা সম্পন্ন করেছে, তারপর কিন্তু তুমি আসছো। তাহলে যে কাজটা সবার আগে হবে সেটাকে আমরা কি করব পাস্ট পারফেক্ট, আর যেটা কিছুক্ষণ আগে হবে সেটাকে আমরা কন্টেন্সে দিব পাস্ট ইনডিফিনিটে দিব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে বিফোরের পূর্বে আমাদের দেওয়া ছিল পাস্ট পারফেক্ট, বিদায় আমরা এরপরে কি দিয়েছি পাস্ট ইনডিফিনিট, এবং বাংলা অর্থটা কিন্তু আমাদের ওইভাবে মিলে যাবে। এরপরে যদি আমরা এখানে লিখি যে হি ব্র্যাকেটে যদি আমরা লিখি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, হি তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এরপরে লিখলাম হচ্ছে আফটার, এরপর লিখলাম আফটার ইউ হ্যাড, তার সাথে আমি এখানে কি লিখবো কাম। তাহলে উত্তরটা যেটা দাঁড়ালো যে তুমি আসার পরে সে কাজটা কি করেছিল, সম্পন্ন করেছিল। তাহলে সবচেয়ে আগে কোনটা হয়েছে, আগে কিন্তু তুমি আসছো, তারপর কিন্তু সে কাজটা কি করেছে, সম্পন্ন করেছে। তাহলে যে কাজটা সবার আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা কিছুক্ষণ আগে হবে সেটাকে আমরা কন্টেন্সে দিব পাস্ট ইনডিফিনিটে দিব। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে সবার আগে যেটা হবে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে রেখে দিচ্ছি, আর যেটা কিছুক্ষণ আগে হবে সেটাকে আমরা কন্টেন্সে দিচ্ছি পাস্ট ইনডিফিনিটে দিচ্ছি। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে বিফোর এবং আফটার অ্যাকচুয়ালি স্ট্রাকচার আমাদের এখানে কোনটা আগে আর কোনটা পরে এটা যদি আমাদের নাও জানি তাহলে কিন্তু সমস্যা নাই, কারণ আমরা স্ট্রাকচারটা কিন্তু জানি। এবং স্ট্রাকচারটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে বিফোরের পূর্বে সবসময় আমাকে কি ইউজ করতে হবে, পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে, আর বিফোরের পর আমাদের কন্টেন্স থাকবে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে ঠিক উল্টা, অর্থাৎ একটা মনে থাকলে কিন্তু আমাদের আরেকটা মনে থাকবে যে আমাদের বিফোরের পরে যেটা ছিল আফটারের পূর্বে সেটা হবে, আর আমাদের বিফোরের আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কোথায়, আমাদের আফটারের পরে থাকবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারছি যে বিফোর এবং আফটার যে বিষয়গুলো ছিল আমরা বুঝতে পারলাম। তো বিফোর আফটার যদি আমাদের সেন্টেন্সে দেওয়া থাকে আমাদের জন্য কিন্তু মোর দ্যান ইজি, কিন্তু যদি আমি দেখি যে আমার সেন্টেন্সে বিফোর আফটার কিন্তু দেওয়া নাই, তখন আমরা কি করব, বিফোর আফটার যদি না দেওয়া থাকে, তো বিফোর আফটার যদি আমাদের সেন্টেন্সে যদি না দেওয়া থাকে তাহলে যে কাজটা করতে হবে, যে কাজটা সবার আগে হয়েছে সেটাকে আমরা কি করব পাস্ট পারফেক্ট, আর যেটা কিছুক্ষণ আগে হয়েছে সেটাকে আমরা কি করব পাস্ট ইনডিফিনিটে করব। তাহলে বিষয়টা আমরা একটু যদি বলি, সবার আগে যেটা হবে সেটাকে আমরা কি করব পাস্ট পারফেক্ট, আর যেটা কিছুক্ষণ আগে হবে সেটাকে আমরা কি করব পাস্ট ইনডিফিনিটে করব। তাহলে যদি আমি এখানে লিখি যে ডিড ইউ নো, আমি এখানে কি লিখলাম ডিড ইউ নো, এর সাথে আমি লিখলাম কি হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট, হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট, এরপর কি লিখলাম হ্যাড হ্যাপেন্ড, হ্যাড তার সাথে আমি এখানে কি লিখতেছি হ্যাপেন্ড। তো আমি একজনকে কোয়েশ্চেন করলাম তুমি জানো কি কখন দুর্ঘটনা ঘটেছিল, তাহলে
আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুমি জানো কি কখন দুর্ঘটনা ঘটেছিল, তাহলে আমাদের কোন কাজটা বেশি আগে হয়েছে? আগে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটেছে, তাহলে যেটা সবচেয়ে বেশি আগে হয়েছে সেটাকে আমরা কি করলাম, পাস্ট পারফেক্ট আমরা দিলাম। তারপরে আমি একজনকে জিজ্ঞাসা করেছি তুমি জানো কি না, সেটাকে আমরা কোন টেন্সে দিয়েছি, পাস্ট ইনডিফিনিটে দিয়েছি। তাহলে এইটা আমাদের সবসময়ের জন্য একটু মনে রাখা দরকার যে সবচেয়ে আগে যেটা হবে সেটাকে আমরা কি করব, পাস্ট পারফেক্ট, আর যেটা কিছুক্ষণ আগে হবে সেটাকে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিটে রেখে দিব, যদি বিফোর আফটার যদি না দেওয়া থাকে। আবার একটা আমরা ইন্টারোগেটিভ লিখলাম, এখন আমরা একটা নর্মাল সেন্টেন্স লিখি। যেমন আমি এখানে লিখলাম যে হি ডিনাইড দ্যাট, এরপর কি লিখলাম, হি হ্যাড ডান দিস ক্রাইমস, ডান দিস, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ক্রাইমস আমরা দিলাম। তাহলে আমি এখানে বললাম সে অস্বীকার করেছিল যে সে অপরাধগুলো করেছিল। ওকে, তো আমি এখানে যেটা লিখলাম যে হি ডিনাইড দ্যাট হি হ্যাড ডান দিস ক্রাইমস, তো এখানে আমরা কোশ্চেন চিহ্নটা কিন্তু দিব না। তো আমি এখানে একজনকে বললাম যে সে অস্বীকার করেছিল যে সে অপরাধগুলো করেছিল, তার মানে সে কিন্তু আগে অপরাধগুলো করেছে। তাহলে সবচেয়ে বেশি আগে কোনটা হয়েছে, সে কিন্তু আগে অপরাধগুলো করেছে, এরপর যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে সে কিন্তু এটা কি করছে, ডিনাই করছে। তাহলে যেটা সবচেয়ে বেশি আগে হবে সেটাকে আমরা কিসে দিব, পাস্ট পারফেক্ট, তার মানে আগে সে অপরাধগুলো করেছিল, এই জন্য আমরা কি লিখছি, হি হ্যাড ডান দিস ক্রাইমস। তারপর সে কি করেছিল, অস্বীকার করেছিল, বিদে এটাকে আমরা কি করতেছি, পাস্ট ইনডিফিনিট আমরা করলাম। তো এটা কিন্তু আমাদের বিফোর আফটারদের কিন্তু আমাদের কিন্তু দেওয়া ছিল না। তো বিফোর আফটারদের যদি আমাদের নাও দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে অ্যান্সারটা আমরা করে নিব যে সবচেয়ে আগে যেটা হবে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে দিব, আর যেটা কিছুক্ষণ আগে হবে সেটাকে আমরা কোন টেন্সে দিব, পাস্ট ইনডিফিনিট। এখন এমন যদি হয় যে আমাদের হচ্ছে বিফোর আফটার আমাদের দেওয়া নাই, আবার ধরতেও পারছি না যে কোনটা কিছুক্ষণ আগে হয়েছে আর কোনটা তার আগে হয়েছে, যদি এরকমই হয় যে আমরা একেবারেই সেটা ধরতে পারছি না, তখন আমরা কি করব, তো সেক্ষেত্রে আমরা কি করব, দুইটাকেই পাস্ট ইনডিফিনিটে করে দিব। যেমন আমি এখানে লিখলাম হোয়েন হি কেম, এরপর আমি কি লিখলাম, দ্য রেইন বিগেন, দ্য রেইন, তার সাথে আমি এখানে কি লিখলাম, বিগেন। তো আমি এখানে কিন্তু ধরতে পারছি না যে তার আসাটা আগে শুরু হয়েছে না বৃষ্টিটা আগে শুরু হয়েছিল। তাহলে যদি আমি একেবারে যদি না ধরতে পারি তাহলে আমরা কি করব, দুটোকে আমরা কোন টেন্সে করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। যদি আমরা একেবারেই না ধরতে পারি তাহলে সেক্ষেত্রে দুইটাকে আমাদের কোন টেন্সে করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের করতে হবে। যেমন আমি এখানে বলতে পারছি না যে সে আগে আসছিল না বৃষ্টিটা আগে শুরু হয়েছিল, তো যদি আমি একেবারে যদি না ধরতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দুইটাকে আমরা কোন টেন্সে করব, পাস্ট ইনডিফিনিট ইউজ করব। যেমন আমি চাইলে এখানে মাঝখানেও দিতে পারতাম, যেমন আমি বলতে পারতাম হি কেম হোয়েন দ্য রেইন বিগেন, এটা দিলেও কিন্তু কোনো সমস্যা কিন্তু হইতো না। তাহলে আমরা এখানে বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে অনেক ধরনের বিষয়, মূল কথা হচ্ছে যে অতীতের অতীত যদি হয় মানে সবচেয়ে বেশি আগে যেটা হবে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে করব, আর যেটা কিছুক্ষণ আগে হবে সেটাকে আমরা কোন টেন্সে করব, পাস্ট ইনডিফিনিটে করব। এরপরে আমরা বিফোর আফটারের ক্ষেত্রে একটা স্ট্রাকচার দেখেছিলাম যে বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এরপর হবে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের ক্ষেত্রে ঠিক উল্টা, আফটারের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে এরপর আমরা কি দিব, পাস্ট পারফেক্ট। এই হলো স্ট্রাকচার। তো আমি দুটো স্ট্রাকচার কিন্তু বিফোর আফটার দিয়ে আমরা দিয়েছিলাম। এরপরে যেটা দেখেছিলাম যে আমরা যদি একেবারে যদি ক্যালকুলেট না করতে পারি যে কোনটা বেশি আগে হয়েছে কোনটা কবে হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, বা বিফোর আফটার যদি না থাকে সেটার উদাহরণ কিন্তু আমরা দিয়েছি। তো যেমন আমি লাস্টেরটাতে দিয়েছিলাম যে ডিড ইউ নো হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাড হ্যাপেন, তো আমি কিন্তু এখানে ধরতে পারছি না যে কোনটা বেশি, মানে হচ্ছে যে এখানে ধরতে মানে বিফোর আফটার কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে যেটা হবে, যেটা সবচেয়ে বেশি আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা কিছুক্ষণ আগে হবে সেটাকে আমরা কোন টেন্সে দিব, পাস্ট ইনডিফিনিট। আগেটা ছিল কোয়েশ্চেনে, পরেরটা আমরা ইকুয়ালি দিয়েছি। আর এরপর আমরা যেটা বলছিলাম যদি আমরা একেবারেই না ধরতে পারি যে সবচেয়ে বেশি আগে কোনটা হয়েছে কিছুক্ষণ আগে কোনটা হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, দুটোকে আমরা কোন টেন্সে করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা করে দিব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম। তো পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমাদের মূলত এতটুকুই, এরপরে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা চলে যাব। ওকে, তো আমরা ইতিমধ্যে হচ্ছে পার্ট 4-এ পাস্ট পারফেক্ট সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। এরপর আমরা চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট তার সাথে আমরা এখানে কি লিখব, কন্টিনিউয়াস, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা সাধারণত কোথায় এবং হচ্ছে আমরা কিভাবে আমরা ইউজ করতে পারবো। তো আমাদের ওই যে বেশ কিছু লেন্থ অফ টাইমের কথা উল্লেখ ছিল, তো সেগুলো সম্পর্কে আমরা কিন্তু মূলত জানি যে আমরা যেটা বলছিলাম হচ্ছে কি লেন্থ অফ টাইম। লেন্থ অফ টাইমগুলো বলতে আমরা সাধারণত যেটা বলেছিলাম যে সময়ের পরিমাপ যেগুলো ছিল আর কি, যেমন আমরা লিখেছিলাম কি ফর মর্নিং, তারপর আমরা লিখেছিলাম হচ্ছে কি ফর অল মর্নিং, ফর অল তার সাথে আমি লিখলাম হচ্ছে কি মর্নিং, এরপর আমরা লিখলাম হচ্ছে কি সিন্স মর্নিং,
এরপরে যদি আমরা দেখি হচ্ছে কি সিন্স অল মর্নিং, সিন্স অল তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি মর্নিং। এরপরে যদি আমাদের দেওয়া থাকে সিন্স প্লাস এনি পাস্ট ইয়ার, সিন্স প্লাস এনি পাস্ট ইয়ার, ওকে। অথবা আমাদের যেটা থাকতে পারে যে কোনো একটা ডে, দিনের নাম, অথবা একটা মান্থের নাম, ঠিক আছে। এর সাথে আমরা দিতে পারি হচ্ছে কি ফর প্লাস, তার সাথে আমি যদি লিখি হচ্ছে কি কোয়ান্টিটি অফ টাইম, মানে ফরের সাথে আমাদের যেটা থাকবে কোয়ান্টিটি অফ টাইম দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে লেন্থ অফ টাইমগুলো বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি যে ফর মর্নিং, ফর অল মর্নিং, সিন্স অল মর্নিং, এরপর সিন্সের সাথে যে কোনো একটা অতীতকাল থাকতে পারে, একটা দিনের নাম থাকতে পারে, একটা মাসের নাম থাকতে পারে। আর এর সাথে আমরা লিখলাম হচ্ছে ফর প্লাস, তার সাথে আমরা কি লিখছি কোয়ান্টিটি অফ টাইম। কোয়ান্টিটি অফ টাইম বলতে আমরা সাধারণত সময়কে যে জিনিসগুলোতে আমরা কি করে থাকি পরিমাপ করে থাকি, দ্যাট সেগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি কোয়ান্টিটি অফ টাইম। তাহলে এই লেন্থ অফ টাইমগুলো থাকলে কিন্তু আমাদের কি করতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি একটু লিখে দেই যে এগুলো থাকলে আমরা কি করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে অগ্রাধিকার দেওয়া হবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমাদের কি করা হবে অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে যে এই লেন্থ অফ টাইমগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা বেসিক্যালি আমরা কি করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা সাধারণত কি করব অগ্রাধিকার দিব। তাহলে আমি এখানে যে ওয়ার্ডগুলো লিখছি সবগুলো কিন্তু আমাদের লেন্থ অফ টাইম। তো এই লেন্থ অফ টাইমগুলো যদি আমাদের সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে আমরা মূলত কি করে থাকি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা সাধারণত কি করি অগ্রাধিকার দিই। আর এগুলো থাকলে আমাদের কি হইতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হইতে পারে, আবার কিন্তু কি হইতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু আমাদের হইতে পারে। তো আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটা আমাদের প্রেজেন্টে আছে নাকি আমাদের পাস্টে দেওয়া আছে। তো যদি দেখি আমাদের প্রেজেন্টে দেওয়া আছে তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি পাস্টে যদি দেওয়া থাকে তাহলে আমাদের ইউজ করতে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি যদি এখানে বলি যে হি ওয়াজ, তার সাথে আমি এখানে লিখলাম কি টায়ার্ড, হি ওয়াজ তার সাথে আমরা এখানে লিখেছি টায়ার্ড। তারপরে আমি এখানে লিখলাম যে হি ব্র্যাকেটে আমরা লিখলাম হচ্ছে কি কাট উড। এরপর আমরা এখানে কি লিখলাম ফর অল, এর সাথে আমরা কি লিখছি মর্নিং। তাহলে আমি যদি একটু খেয়াল করি যে আমাদের সেন্টেন্সে আমাদের যেটা দেওয়া আছে যে ফর অল মর্নিং কিন্তু আমাদের সেন্টেন্সে অলরেডি কিন্তু দেওয়া আছে। যদি একটু খেয়াল করি আমাদের সেন্টেন্সে কি দেওয়া আছে ফর অল মর্নিং কিন্তু অলরেডি দেওয়া আছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে যেহেতু আমাদের সেন্টেন্সে ফর অল মর্নিং দেওয়া আছে বিধে আমরা কি করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা অগ্রাধিকার দিব। তো আমরা এখানে অলরেডি দেখলাম যে আমাদের সেন্টেন্সটা অলরেডি কিসে দেওয়া আছে অলরেডি কিন্তু আমাদের পাস্টে কিন্তু দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের সেন্টেন্সটা অলরেডি আমাদের কিসে দেওয়া আছে পাস্টে আমাদের দেওয়া আছে, তাহলে আমরা এখানে যে কাজটা করব যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমাদের মূলত কি করতে হবে অগ্রাধিকার দিতে হবে। তাহলে আমাদের কাছে কিন্তু বিষয়টা মোটামুটি হচ্ছে আমাদের কিন্তু ক্লিয়ার। আর যদি এটা প্রেজেন্টে থাকতো তাহলে আমরা কিন্তু পরেরটা কি করতাম প্রেজেন্টে করতাম। তাহলে আমরা যখন যে প্যাসেজে করব সেই প্যাসেজটা কিন্তু আমরা আগে চেক করে নিব যে সেটা আমাদের প্রেজেন্টে আছে নাকি আমাদের পাস্টে দেওয়া আছে। তো যখন আমি লিখলাম যে হি ওয়াজ টায়ার্ড তার মানে এর সাথে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কি পাস্টে দেওয়া আছে, বিধে আমাদের এটা কি পাস্টে আমাদের কিন্তু করতে হবে। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে কি হ্যাড বিন, তার সাথে আমরা এখানে কি দিব কাটিং। কেন আমরা হ্যাড বিন কাটিং করলাম কারণ আমাদের কিন্তু এটা প্রেজেন্টে দেওয়া ছিল। এই যে আমরা যদি একটু খেয়াল করি সরি এটা আমাদের পাস্টে দেওয়া ছিল বিধে আমরা কি করেছি হ্যাড বিন কাটিং করেছি। আর যদি ওয়াজের জায়গায় যদি আমি ইজ দিতাম তাহলে আমাদের সেন্টেন্সটা প্রেজেন্টে থাকতো, তাহলে এর পরেরটাও আমরা কিন্তু কি করতাম প্রেজেন্টে করার কিন্তু ট্রাই করতাম। তাহলে আমরা যেটা দেখছিলাম যে যদি আমাদের সেন্টেন্সে ফর মর্নিং, ফর অল মর্নিং, সিন্স অল মর্নিং, সিন্সের সাথে যে কোনো একটা অতীত সাল বা দিন অথবা মাসের নাম এগুলো যদি দেওয়া থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমাদের মূলত কি করতে হবে অগ্রাধিকার দিতে হবে আর কি। তো আমরা এখানে এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এটা যেহেতু আমাদের পাস্টে দেওয়া ছিল সো এর সাথে যে আমাদের যেটা দেওয়া ছিল সেটাও কিন্তু আমরা কিসে করলাম পাস্টে করলাম। যেমন আমি এখানে বললাম দে ওয়ার, এখানে আমরা দিলাম হচ্ছে টিমিড মানে বলতে পারবো আমরা ভীরু, টিমিড টিমিড, বা আমরা এখানে জাস্ট যদি আমরা লিখি হচ্ছে কি কাওয়ার্ড। ওকে, ভীরু আমরা বলতে পারি দে আর কাওয়ার্ড। এখানে আমরা লিখলাম হচ্ছে দে ব্র্যাকেট আমরা লিখলাম হচ্ছে গো দেয়ার। ওকে, আচ্ছা
দে গো দেয়ার, আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি টু ফিয়ার, তারা সেখানে যেতে ভয় পেয়েছিল আর কি। তাহলে এখন যদি একটু খেয়াল করি যে আমাদের অলরেডি এখানে আমাদের প্রথমটাতে কি দেওয়া আছে, পাস্টে কিন্তু দেওয়া আছে। তাহলে এখন এটার সাথে যদি আমরা রিলেটেড করি, তাহলে আমাদের এটা যেহেতু পাস্ট, তাহলে পরেরটাও আমাদের কিসে করতে হবে, আমাদের আলটিমেটলি পাস্টে কিন্তু করতে হবে। তাহলে এখানে আমরা টু ফিয়ার, এখানে আমরা যদি লিখি যে ফর অল মর্নিং দিলাম, ফর অল, এখানে আমরা কি দিলাম, মর্নিং দিলাম। ফর অল মর্নিংও দেওয়া যায়, আবার চাইলে কিন্তু আমরা কি দিতে পারি, সিন্স অল মর্নিংও কিন্তু আমরা এখানে চাইলে কি করতে পারতাম, দিতে পারতাম। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই, যে যেহেতু আমাদের আগের সেন্টেন্সটা আমাদের পাস্টে দেওয়া আছে, তাহলে পরেরটা আমাদের কি করতে হবে, আলটিমেটলি পাস্টে করতে হবে। আর আমি এটা একটু স্পেশালি মার্ক করেই দিলাম যে আমার সেন্টেন্সে অলরেডি কিন্তু কি দেওয়া আছে, ফর অল মর্নিং দেওয়া আছে। তাহলে ফর মর্নিং, ফর অল মর্নিং এগুলো থাকা মানেই আমাদের কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কি করব, অগ্রাধিকার দিব। সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইতে পারে, আবার কিন্তু কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু হইতে পারে। তো আমরা জানি হ্যাডটা যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি হ্যাড বিন, তার সাথে আমি এখানে কি লিখলাম, গোয়িং। হ্যাড বিন, তার সাথে আমরা এখানে কি দিলাম, গোয়িং দিলাম। তাহলে আমরা যে বিষয়টা এখানে বলছিলাম যে যদি আমাদের সেন্টেন্সে ফর মর্নিং, ফর অল মর্নিং, সিন্স অল মর্নিং, সিন্সের সাথে অতীত সাল অথবা যে কোনো একটা দিনের নাম বা মাসের নাম এগুলো যদি দেওয়া থাকে, অথবা ফরের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, কোয়ান্টিটি অফ টাইম দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমাদের কি করতে হবে, অগ্রাধিকার দিতে হবে। তাহলে আমরা সেই সকল ক্ষেত্রে আমরা কি করব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা মূলত কি করব, অগ্রাধিকার দিব। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম যে আমাদের এখানে মূলত অ্যান্সারটা কিভাবে হবে। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা সাধারণত কি করে থাকি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা ইউজ করে থাকি। তো আমাদের সেই সাথে সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের শেষ, এবং সেই সাথে সাথে আমাদের টেন্সের পার্ট 4 আমরা এখানে শেষ করছি। যদি কোনো এই পার্টের বা এই পার্ট 4 অথবা পার্ট 1 থেকে 3 যে কোনো জায়গায় যদি আমাদের টেন্স রিলেটেড কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমরা ভিডিওর নিচে আমরা কমেন্ট করব এবং আমরা চেষ্টা করব সাথে সাথেই সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমাদের টেন্সের পার্ট 4 এতটুকু পর্যন্তই। আমরা পাস্টের যে 4টা টেন্স আমাদের ছিল, তো আমরা এটা কিন্তু আমরা কি করলাম, শেষ করলাম। এরপরে আমরা প্রেজেন্ট এবং পাস্ট আমাদের দুটোই শেষ হয়ে গেল, দেন আমরা শুরু করব হচ্ছে ফিউচার থেকে। তো পার্ট 5 দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা মোটামুটি টেন্সের পার্ট 4 আমরা এখানে শেষ করছি।